আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুষ্প্রাপ্যতা নিয়ে। দুষ্প্রাপ্যতা মূলত ৩-৪ জন অর্থনীতিবিদ নিয়ে কথা বলছেন। এটা তাদের মধ্যে হলো এল রবিন্স, স্টিনিয়ার ওহেগ এবং ডোমিনিক। এরা মূলত এই দুষ্প্রাপ্যতা নিয়ে অর্থনীতিতে কথা বলেছেন, কিন্তু অর্থনীতিতে যে দুষ্প্রাপ্যতার সংজ্ঞাটা সেটা হলো আমাদের আধুনিক অর্থনীতির জনক পল অ্যান্থনি স্যামুয়েলসন, অর্থাৎ শর্ট হল পি এ স্যামুয়েলসন। তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যে সকল দ্রব্য সামগ্রী প্রকৃতিতে চায় বা সন্ধান করে তার যোগান খুবই কম, সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্য, সেটাই হলো আপনার দুষ্প্রাপ্যতা। অর্থাৎ মানুষের যে অসীম অভাব, তার এই অভাবটা পূরণ করার জন্য সম্পদ খুবই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আপনাকে পুরা অভাবটা পূরণ করতে হবে। যেমন মানুষের অভাবেরও যে এইরকম শেষ নেই, তেমন উৎপাদনেরও তেমন শেষ নেই। যেমন মানুষ একটার বদলে আরেকটা চায়। মানুষ এই অভাবকে পূরণ করার জন্য তারা চেষ্টা করে নতুন কিছু তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য। তারা যখন উৎপাদন করে, ওই উৎপাদনগুলোতে উৎপাদন হলে উৎপাদনের পরে দেখা যায় যে আরেকটা চলে আসে, তাদের অভাব চলে আসে, আকাঙ্ক্ষা চলে আসে। যেমন আগে আমরা বাটন মোবাইল ফোন চালাইতাম, এখন আমরা স্মার্টফোন চালাই। আগে আমরা টিউশনি করতাম যে বাসায়, এখন আমরা অনলাইনে টিউশনি করি বা হয়। এই যে এইরকম একটা বিষয়টা থাকে। এইগুলা হলো আপনার এই অভাব। দুষ্প্রাপ্যতা মূলত যে পরিমাণ সম্পদ প্রয়োজন মানুষের জন্য, সেই পরিমাণ সম্পদ না থাকার কারণে যে সীমাবদ্ধতা, সেটা হলো দুষ্প্রাপ্যতা। এর জন্য আমাদের একজন অর্থনীতিবিদ লিওনেল রবিন্স, তিনি তার একটি বই লিখেছেন, অ্যান ইজি অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি এই অর্থনীতিটাকে তিনি একটা বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন, ছোট একটি সংজ্ঞা। সেটা তিনি অর্থনীতিকে বলেছেন হলো স্বল্পতার বিজ্ঞান, অর্থাৎ স্যাক্রিফাইস অফ ইকোনমিক্স। তিনি বলেছেন সায়েন্স অফ স্কারসিটি, অর্থাৎ দুষ্প্রাপ্যতার বা স্বল্পতার বিজ্ঞান, তিনি এটাকে বলেছেন। মানুষ দিন দিন যত হচ্ছে, ততই তার অভাব বাড়তেছে। অভাব বাড়ার কারণে তাদের যে সম্পদটা যে পরিমাণ বাড়তেছে, সম্পদ যদি বাড়ে আপনার এক, কিন্তু মানুষের চাহিদা আইসা করে 1.5। অর্থাৎ আগে একটা টিভি অনেকগুলা বাড়িতে পুরো গ্রামে দেখতো, কিন্তু এখন দেখা হয় একজনের জন্য একটা টিভি দরকার। অর্থাৎ এই দেখেন, যেখানে আগে 10-15টা বাড়ি মিলে একটা টিভি থাকতো, এখন সেখানে এক বাড়ি মিলে বা একজনের জন্য একটা টিভি শুধু ব্যবহার করা হচ্ছে। যেখানে একটি মোবাইল দেয়া আমরা একটা ফ্যামিলি চলতো, সেখানে এখন জন প্রতি পারসন আমরা কি করতেছি, একটি করে মোবাইল ব্যবহার করতেছি। সো এখানে যে অভাব দেখেন, যেখানে আমাদের একটাই চলতো, সেখানে আমরা পার হেড নিতেছি। এইটাই অভাব যেভাবে আপনার আসতেছে, তার চেয়ে আপনার সম্পদগুলো খুব কম ভাবে আসতেছে। এটা হলো দুষ্প্রাপ্যতার মূলত দুষ্প্রাপ্যতা, এইভাবে আমরা বলতে পারি।